ভারতীয় সেনার সাফল্যে গর্বিত গোটা দেশ। এবার সেই বিজয়ীদের সম্মান জানানোর পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভারতীয় সেনাদের সম্মান জানাবে তৃণমূল কংগ্রেস। শহরের প্রতিটি ওয়ার্ড ও জেলায় ভারতীয় সেনাদের সম্মান জানাতে হবে অনুষ্ঠান। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেন, এসএসসি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আর্থিক অনুদান দেবে রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের একমাত্র লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান। শিল্পায়নের লক্ষ্যে 3 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানকে দুর্মুষ করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনাদের সম্মান জানাতে শহরের প্রতিটি ওয়ার্ড ও জেলায় হবে অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের তরফে নেওয়া হয়েছে এই কর্মসূচি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ বীরদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। দ্রুত শিল্পায়নই যে রাজ্যের একমাত্র লক্ষ্য তা ফের একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার যে রঘুনাথপুর, যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি, এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী, দুর্গাপুরের মানগাপুর, বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের WIDC তৈরি করেছেন, সেখানে 10টা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 25,000 কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় 70,000-এর ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। যেহেতু ইন্টারন্যাশনাল আছে, ইনফরমেশন আছে, আর টিতে টি আছে, এন্টারটেনমেন্ট আছে ই, আর কালচারালে সি আছে। সুতরাং ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পার্ক, আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন। রাজ্যে তৈরি হয়েছে প্রবল শিল্পের সম্ভাবনা। শিল্পায়নের ফলে রাজ্যে বাড়ছে কর্মসংস্থান। ইস্পাত শিল্পে আরও কর্মসংস্থান বাড়বে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। এবার সেই লক্ষ্যে ফের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসূচি নিয়ে যাচ্ছেন তিনি। কলকাতা টিভি।